আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। চলুন দেখি আজকে কি করা যায়। তো বিসমিল্লাহর নামে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে যে শুরু করে দিয়েছি। তো এখানে আমি 3 কাপের মতো আটা নিয়েছি, সাদা আটা, আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে এই নান রুটিগুলো অনেক মজা হয়, খেতে অনেক মজা লাগে, তাই জন্য দিয়েছি। আর আপনারা হয়তো অনেক সময় অনেকভাবে বাটার নান খেয়েছেন, তবে শরীরের পক্ষে এই শুকনো নান রুটি যে অনেক উপকার সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শুকনোভাবেও নান রুটি করা যায়। তো এখানে আমি এই বোতলটা আপনারা হয়তো চিনতে পারবেন না, অনেকে ইস্ট বোঝেন না। যে কোনো পাউরুটি জাতীয় টাইপের যত হয় রেসিপিগুলো, সেগুলোতে এই ইস্ট দেওয়া হয়। তো এখানে আমি যেহেতু চামচ আমার ছোটো, 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে নিলাম। ইস্ট দিলে রুটিগুলো অনেক সফট হয় আর অনেক সময়ব্যাপী সফট থাকে। এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে না, হ্যাঁ, অনেক সফট হবে। তো আমি শুকনোভাবেই আগে উপকরণগুলো হাতে মেখে নিচ্ছি, তাহলে সব জায়গায় পৌঁছাবে। পরবর্তীতে যখন আমি এটা করে নেব, তো এখানে আমি ঘি দিয়েছি। আমি হচ্ছে যে ঘিটাই দিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, চাইলে ঘি এবং তেল দুটো দিয়েই করতে পারেন। তো এখানে আমি ঘিটাই দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ নয়, 1 টেবিল চামচের একটু কম হবে আমি ঘি দিয়েছি। আর কিছুটা ঘি রেখে দিলাম পরবর্তীতে লাগবে জন্য। টোটাল আমার 1 টেবিল চামচের একটু বেশি হয়েছে ঘিটা দেওয়া। তখন আমি সবগুলো উপকরণ দিয়ে এই নান যে বাটারটা করব সেটা আমি বাটার বা খামির যেটাই বলেন না কেন, সেটা আমি ভালো করে আলতো হাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনারা চাইলে আমি যেহেতু দুধ দিয়ে করেছি নানটা, আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন। তবে দুধ বা পানি যেটাই হোক না কেন, হাতে মানে হয় এরকম দিতে হবে। তো আমার আটাগুলো এক মুষ্টি হয়ে যাচ্ছে, তার মানে মাশাআল্লাহ খুব ভালোভাবে এটা মিক্সড হয়েছে। তখন আমি একটু একটু করে দুধ দিয়ে এই ব্যাটারটা করে নেব বা খামিরটা করে নেব। আমি এখানে বললাম না, উষ্ণ গরম দুধ দিয়েছি, অর্থাৎ আঙ্গুলটা ডুবিয়ে দেখবেন যে হাতে সহ্য হচ্ছে এইরকম উত্তাপের দুধ হতে হবে। আর যদি আপনারা পানি দিয়ে করেন তো পানি দিতে হবে, পানি দিয়ে করবেন একইভাবে। তো এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি, আর দুধটা একটু ঘন করেই নিয়েছি, যেহেতু নান হচ্ছে, নান বলে কথা। নর্মাল হলে সেটা অন্য কথা ছিল। আর নানগুলোতে একটু সব কিছু একটু জমজমাট হইলেই আমার কাছে ভালো লাগে। যেহেতু শুকনো নান হচ্ছে, বাটার নান নয়, তাহলে এই উপকরণগুলো একটু আমি একটু মানে পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি। তো আমি একটু একটু করে দুধগুলো দিয়ে দিচ্ছি যে কতটুকু লাগে। আর দেখছেন আমার হাতে কি পরিমাণ বাটারটা লেগে গেছে। এটা লেগে যাওয়ার কারণ এই যে ইস্ট দিয়েছিলাম, কারণ পরবর্তীতে এটা মাখতে মাখতে কিন্তু এই যে আলহামদুলিল্লাহ পরবর্তীতে মাখতে মাখতে কিন্তু একেবারে হাত থেকে ছেড়ে আসবে। চিন্তার কিছু নাই। আপনারা হয়তো মনে করবেন যে এরকম হচ্ছে কেন, এরকম কিছু হবে না। তবে মাখতে থাকবেন একটু ধৈর্য সহকারে, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ হাত থেকে আপনা আপনি এক সময় এটা ছেড়ে এসেছে। আর তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার ডোটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা রান্নাই বলেন না কেন, প্রত্যেকটা রান্নার কথা বলছি কেন, প্রত্যেকটা কাজেই কিন্তু এরকম হয়, তাই না? প্রত্যেকটা যেখানে যে আমি এরকম করে একটু মুষ্টি মতো করে একটু নিচের দিকে চাপ দিয়ে দিয়ে
আমি বাটারটা মানে খামিরটা রেখে দেব একটু ঢাকা চাপা দিয়ে। আপনারা চাইলে এখানে যে এই পেপারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন, আবার না চাইলে আমার মতো এরকম ঢাকা চাপা দিয়েও রাখতে পারেন। তো আমি ওই যে কিছুটা ঘি রেখেছিলাম তখন বলেছি, সেই ঘিটা আমি উপরে দিয়ে দিচ্ছি, কারণ উপরে যেহেতু এটা ফুলে যাবে। আমার হাতে সময় কম, আমি বেশি রাখবো না। তবে আমি একটা কথা আপনাদের বলছি, অনেকে হয়তো আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক আপুরা বলেছে এটা 20 মিনিট পরে ফুলে টুইটম্বর হয় বা এরকম হয় সেরকম হয়। আমি ট্রাস্ট মি আপনাদের একটা কথা বলছি, এটা কোনো দিনও বিশ্বাস করবেন না, কখনোই 20 মিনিটে এটা ফুলে টুইটম্বর হবে না। আপনাদের হাতে সময় থাকলে একটু বেশ কিছু সময়, হ্যাঁ যাই হোক, যেটা বলছিলাম যে আপনাদের হাতে সময় থাকলে আপনারা বেশ কিছু সময় আগে, মিনিমাম 2 ঘন্টা আগে এই ডোটা করে রাখবেন, দেন ফুলে যাবে। আমার হাতে সময় খুব ছিল না, তাও আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম, তারপরে এই অবধি হয়েছে। হ্যাঁ, তো এখন আমি চেপে চেপে বাতাসগুলো বের করে দিয়েছি। আর রুটিটা মানে এখন বেলার সময় ইয়ে করে বেলে নেব, তাহলে হয়ে যাবে। তো আমি এখানে রুটিগুলো এখন বেলে নেব একটা একটা করে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যদি একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করে রাখেন, রুটিগুলো অনেক ফুলকো ফুলকো হবে। আর যদি সময় না থাকে তাহলে রুটি কিন্তু বেশি ফুলকো হবে না। যেটা সত্য কথা, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে বিশ্বাস করতে পারেন, অনেকে নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে বা অভিরুচি। হ্যাঁ, তবে আমার যেটা বলার, আমি নিজের থিওরি থেকে যেটা চিন্তা করেছি, আমি নিজে একবার নয় অনেকবার বানিয়ে খেয়েছি। আমি হোটেলে খেয়েছি, দেন বাড়িতে বানিয়ে খেয়েছি। তবে সত্য কথা বলতে কি, যে এটা স্বীকার করতে হবে যে বাইরের যে নানগুলো হয়, হ্যাঁ, তার থেকে বাড়ির নানগুলো একটু বেশি মজাদার হয়। তো দেখেন যে আমি রুটিটা এইরকম পুরো করে নিয়েছি। এই নানগুলো একটু ভারী মতো হবে, হ্যাঁ একটু পুরো মতো হবে, অত পাতলা হবে না। তো আপনারা যদি একটু করতে চান করতে পারেন। আসলে এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করেন আর খেতেও পছন্দ করেন। তো আমি এভাবে শুকনো খোলায় নানগুলো ভেজে নেব, যেহেতু এটা শুকনো নান হবে, বাটার নান নয়। তো আমি যদি একটু বেশি সময় নিতাম তাহলে কিন্তু এই নানগুলো অনেক ফুলকো হইতো। যেহেতু আমার সময় নেই, আমি আপনাদের সেটা বারবারই বলেছি যে আমার সময় খুবই কম ছিল, বেশিক্ষণ রাখতে পারি নাই। তো আমি পরপর কয়েকটা রুটি এভাবে সেঁকে নেব। তো আপনারা এক কাজ করবেন, 30 মিনিট 30 সেকেন্ড, সরি মিনিট নয়, 30 সেকেন্ড করে পরপর উল্টে দেবেন। হ্যাঁ, দিলে আর যদি বেশি সময় নিয়ে আপনারা এই ডোটা করে রাখেন, দেন দেখা যাবে একদম ফুলে ফেপে টইটম্বুর হয়ে গেছে। হ্যাঁ, একদম পোয়া পিঠার মতো হয়ে গেছে। তো আমারগুলো খুব একটা ফোলে নাই, যেহেতু আমার সময় বেশি ছিল না, তাই কারণে। আর এটা বাটার নান একরকম টেস্ট, আর এই শুকনো নানগুলো আরেক রকম টেস্ট। তবে এটা কিন্তু অনেক হেলদি আর এত তুলতুলে নরম, এটা আপনারা চাইলে 2 দিন পর্যন্ত খেতে পারেন। জানি না অনেকে খাবেন না, কিন্তু খেতে পারেন। একটু শক্ত হবে না, একটু ইয়ে হবে না, একদম নরম তুলতুলে হয়ে থাকবে। তো আমি রুটিগুলো এভাবে সবগুলো রুটি একের পর এক সেঁকে নেব। আর ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে, একটু মন ছুঁয়ে থাকে, একটু উপকৃত হয়ে থাকেন, বা মনে হয় যে হ্যাঁ ভালো লেগেছে, তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মার্জনা করবেন, আর চেষ্টা করবেন আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। নেক্সট টাইমে আর এই ভুলগুলো করব না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আমি চেষ্টা করেছি আপনাদের মানে প্রত্যেক দিন না হলেও, আমি তো বলেছি যে আমার বাবা প্রচণ্ড সিক ছিল, তাই ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ।
তো আপনারা দেখতে থাকুন, আর আমি পরপর এভাবে রুটিগুলো একের পর এক ছেঁকে নেব। দেখেন এগুলো কিন্তু ছেঁকে নেওয়াটাও প্রচণ্ড ইজি। আপনারা একটু এই প্যাচলা দিয়ে, আমি এটা খন্তা বা ছন্নি যেটাই হোক না কেন নিয়েছি, আপনারা চাইলে একটা প্যাচলা দিয়ে এইভাবে চেপে 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 রুটিগুলো ভাজতে পারেন। সেই ক্ষেত্রে আর বললাম না, 30 সেকেন্ড পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভাজবেন। 30 সেকেন্ড পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভাজলে রুটিগুলো, যদি বেশি সময় নিয়ে আপনারা ডোটা বানিয়ে রাখেন তাহলে অনেক ফুলকো ফুলকো হবে। আর না হলেও সমস্যা নেই, কারণ এই রুটিগুলো ফুলকো হইলেও যেরকম নরম হবে আর ফুলকো না হইলেও একই রকম নরম হবে, কোনো পার্থক্য নাই। তবে আমরা বাঙালিরা একটু ফুলকো ফুলকো জিনিস পছন্দ করি। লুচি ফুলকো হবে, পরোটা একটু ফুলকো ফুলকো হবে, মচমচে হবে, বা কিছু কিছু নরম পরোটাও আমাদের পছন্দ। আবার এই নানগুলো ফুলকো হবে, পোয়া পিঠাগুলো ফুলকো হবে, মানে আমরা বাঙালিরা একটু ফুলকো জিনিস একটু পছন্দ করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই একটা নান আমার ফুলেছিল অনেক কষ্টে। তো আমি বারবারই বলছি যে বেশি সময় নিয়ে আপনারা যদি ডোটা তৈরি মেখে রাখেন, দেন সেই ক্ষেত্রে কিন্তু মানে ফুলে যাবে অনেক বেশি, তা খুব ভালো কাজ করবে। আর যদি আমার মতো এরকম কম সময় নেন তাহলে ফুলবে না, কিন্তু স্বাদের কিন্তু কোনো কমতে হবে না। মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছিল। আর এই নানগুলো এত সফট হয় যে এটা মানে শক্ত হওয়ার কোনো জায়গা নেই, খুবই ভালো লাগে। আর এই নানগুলো আপনারা সবজি, মাংসের তরকারি, নেহারি, যে কোনো জিনিস দিয়ে, সুইট আইটেম দিয়েও আপনারা খেতে পারেন। তো আমাদের গরুর মাংস দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে, হ্যাঁ এটা একরকম লাবড়ার মতো করেছিলাম, সেটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারাও একটা বার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন যে অনেকভাবেই হয়তো নান তৈরি করেছেন, কিন্তু বাটার নান খেয়েছেন, অনেক রকম নান খেয়েছেন, এবার একটু শুকনো নান খেয়ে দেখেন শরীরের জন্য কতটা উপকার, আর খেতেও কিন্তু অনেক মজা। এই জন্য বারবার রিকোয়েস্ট করছি যে একটা বার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর যদি কেউ বাড়িতে বানানোর পর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, আমি বেশ কয়েকটা রুটি ছেঁকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এই জন্যই ভিডিওটা একটু লং হয়েছে। অনেকে হয়তো একটা রুটি ছেঁকে আপনাদের দেখায়, তবে এটাই যথেষ্ট। তবে আমার মনে হয়েছিল যে আমি একটু পরপর কয়েকটা নান রুটিগুলো আপনাদের ছেঁকে দেখাবো, আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। একটা না বুঝলে আরেকটা বুঝতে পারবেন, আরেকটা না বুঝলে আরেকটা বুঝতে পারবেন। কতটা সময় লাগে আর কি একটা নান রুটি হইতে, খুব কিন্তু বেশি সময় লাগে না, আর মানে একদমই ঝামেলা নেই। তো এখানে আমি কিন্তু হচ্ছে যে মানে যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করছি, সেক্ষেত্রে আমি এখানে 500 দিয়েই করছি। তো এই মাশাল্লাহ আমার রুটিটা হয়ে গেছে, নানগুলো। তো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।